মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটু উক্তি আমি তুলে ধরতে চাই। তিনি বলেছেন, নীল নদীর পানি যেমন নীল নয়, জামাত ইসলামী ইসলাম নয়। এটা কে বলেছেন? মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। এরপরে আরেকটা বিষয়, এটা কিন্তু আমি বলি নাই, এটা কে বলেছে? বাংলাদেশের স্বাধীনতার যাকে প্রকৃত স্বপ্নদ্রষ্টা বলা হয়, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াত ইসলামী ইসলাম নয়। হেফাজতের আমির, বাংলাদেশে মিনিমাম হাটাজারি মাদ্রাসা থেকে শুরু করে হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলাম আছে, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে, ছিল, ভবিষ্যৎ আরো তৈরি হবে। হেফাজত ইসলামের আমির কি বলেছেন? জামায়াত ইসলামী মদিনার ইসলাম নয়, মওদুদির ইসলাম। এটা কিন্তু আমি বলি নাই, এটা আমরা বলি নাই, এটা কে বলেছে? এদেশের বিশিষ্ট একজন আলেমে দিন, যার ছাত্র লক্ষ লক্ষ। তাহলে দেখুন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াত ইসলামী ইসলাম নয়। আল্লামা বাবু নগরী বলেছেন, জামায়াত ইসলামী মওদুদির ইসলাম, মদিনার নয়। জবাবটা ওখানে শেষ। তাহলে আসুন, শাহজাহান চৌধুরী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা নিয়ে যে কথাটা বলেছেন, ওখানকার প্রিন্সিপাল এটার কালকে বিবৃতি দিয়েছেন। 72 বছরের ইতিহাসে প্রতিষ্ঠাতার জামিয়াতে কখনো চৌকটে পুলিশ যায়নি, সরকারি কোনো এজেন্সি যায়নি। তাহলে তিনি একটা মিথ্যাচার করেছেন, এটার জবাব ওনারা দিয়েছেন। এটাও আমি বলবো ওনার দোষ নয়, ওনার যেটুকু জ্ঞান ছিল উনি সেটুকু মন্তব্য করেছেন। অনেক সময় মানুষের জ্ঞানের দোষ হয়ে থাকে। আর মাইজভান্ডার দরবার শরীফ তো আপনার উপমহাদেশের অন্যতম একটা আধ্যাত্মিক জায়গা। হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর তিনি একদিন বলে দিয়েছেন, হাটাজারি মাদ্রাসা দিয়ে যাওয়ার সময়, তখন এই মাদ্রাসাটা হয় নাই, এখান থেকে এলেমের খুশবু বের হচ্ছে। তো মানুষের আবেগের জায়গা, লক্ষ লক্ষ আশেকানা মেজভান্ডারির হৃদয়ে তিনি আঘাত দিয়েছেন। জামিয়া থেকে মাদ্রাসার লক্ষ লক্ষ কোরআন হাফেজ আলেম ওলামাদের মনে তিনি এই মিথ্যা মন্তব্য করে তিনি আঘাত দিয়েছেন। তো আমি বলবো, উনি এদের ব্যাপারে এই মন্তব্যটা করেছেন, যেগুলো সারা বাংলাদেশ মানুষ শ্রদ্ধার সাথে দেখে, সম্মানের সাথে যে প্রতিষ্ঠানগুলোকে, তিনি হয়তো কখনো যদি ভাগাই আনতে না পারে, আবার কখন বলে বসে থাকবেন হাটাজারি দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় জঙ্গি প্রজনন কেন্দ্র, এরকমও বলতে পারে জামায়াত ইসলামী। আবার নানুপুরের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা জমিরুদ্দিন সাহেবের বড় ছেলে, একদিন আমি একটা মাহফিলে দেখলাম তিনি জামায়াত ইসলামকে বাতিল ঘোষণা করেছেন, একেবারে কোরআন হাতে নিয়ে। তখন তিনি নানুপুর মাদ্রাসা নিয়ে বলবেন এখানেও অস্ত্র পাওয়া যাচ্ছে। তো জামায়াত ইসলামের কৌশলটা হচ্ছে, এই যে আওয়ামী লীগের সাথে থাকলে মুক্তিযুদ্ধ, না থাকলে রাজাকার, আর এরকম একটা কথা ছিল। জামায়াত ইসলামের কৌশল হচ্ছে, ওনাদের সাথে থাকলে সুফি, ইসলামটা যেমন ওনারা লিস্ট নিয়েছেন, আর ওনাদের সাথে না থাকলে কি মানুষের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালায়, মিথ্যাচারের রাজনীতি করে। তো আমি উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে ওনার কাছে আমি অনুরোধ জানাবো, আপনার মন্তব্য এবং বক্তব্যের কারণে চট্টগ্রামের মানুষের মধ্যে আপনি বিভাজন করার যে চেষ্টা করছেন সেটা থেকে বিরত থাকুন, না হয় মানুষের হৃদয় থেকে আপনার আস্থা করে নিক্ষেপ হবেন।